ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের গল্প অ্যালিসিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল নিয়ে আলোচনা করব। বেসিক্যালি লুইস ক্যারল যে নোভেলটি লিখেছিলেন সেই নোভেলের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল সেটা হলো ডাউন দ্য র্যাবিট হোল। সেখানে অ্যালিস নামের যে মেয়েটার জার্নি যে স্টার্ট হচ্ছে, তো সেই জার্নির প্রথম এটা চ্যাপ্টার বা গল্প বলতে পারো, প্রথম যে অংশটা, তো সেটাই আমাদের এখানে দেওয়া হয়েছে গল্প আকারে। এটা একটা যথেষ্ট বড় গল্প নোভেল, তো তার ফার্স্ট চ্যাপ্টার এটা। তো এখান থেকে যে সকল প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেগুলো এখানে তুলে ধরা হবে, ইনক্লুডিং এসএকিউ এবং তার সাথে তোমাদের এলএকিউ বা লং কোয়েশ্চেন্স বা বড় প্রশ্ন যা থাকবে। আর তোমাদের বেসিক্যালি দুখানা স্টোরি রয়েছে, একটা হলো তোমাদের 3 কোয়েশ্চেন আর একটা হলো ডাউন দ্য র্যাবিট হোল। এই দুটো গল্পের মধ্যে আমি সবসময় তোমাদের বলি যে তোমরা 3 কোয়েশ্চেনটা পড়তে পারো, খুবই সহজ ওটা তুলনায়, এবং ওখান থেকে প্রশ্ন কমন পাওয়া খুব সহজ। বাট যারা এই গল্পটাকে রেডি করছো বা এই গল্পটা তোমরা পরীক্ষাতে করবে, তো তাদের জন্য ফাইনাল সাজেশনটা রয়েছে। বেসিক্যালি আমাদের শর্ট সাজেশন সেটাও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, আনসার সহ তোমাদের সামনে এর আগে আমরা তুলে ধরেছি। আবারও তোমাদের সামনে আমরা শুধুমাত্র প্রশ্ন তুলে ধরবো। অনেকে হয়তো উত্তর দেখে মনে করছিল অনেক কিছু রয়েছে পিডিএফে, বাট শুধুমাত্র প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকটা টেক্সট থেকে, স্টোরি বলো পোয়েম বলো, সেখান থেকে জাস্ট একটি থেকে দুটো করে তোমাদের জন্য ফাইনাল সাজেশনে কিন্তু প্রশ্ন রয়েছে। তো আজকের এই গল্প থেকে ফাইনাল সাজেশন আমরা দেখে নেব। এক গুরুত্বপূর্ণ যত এসে কিউ কিংবা লং আনসার কোয়েশ্চেন যেগুলো রয়েছে এলএ কিউ। তো চলো দেখতে থাকো। আর তোমাদের প্রশ্নের সাথে সাথে তার বেঙ্গলি মিনিংও দেওয়া রয়েছে। আর যারা যারা এই পিডিএফটা সংগ্রহ করতে চাও, তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, কিংবা তোমাদের সামনেও যে হেল্পলাইন নাম্বারটা শো হচ্ছে, দেখো পিডিএফের মধ্যে এখানে যে হেল্পলাইন নাম্বার রয়েছে, তোমরা এতেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এই পিডিএফটা এবং তার সাথে তোমাদের যা কিছু কোয়ারি রয়েছে, শুধুমাত্র ইংলিশ বা এই পিডিএফ বা এই সাবজেক্টটা নয়, তোমরা এছাড়া অন্যান্য যে কোনো সাবজেক্ট আর্টসে, যেমন বেঙ্গলি, ইংলিশ, ফিলসফি, এডুকেশন, সংস্কৃত, অ্যারাবিক, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এগুলোরও কিন্তু তোমরা ক্লাস বলো, নোট বলো, ডাউট ক্লিয়ারিং ক্লাস, সকল বিষয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন, তোমাদের যা কিছু দরকার। এবং যারা এখনও পর্যন্ত এই সাবজেক্টগুলো হয়তো ভালো করে রেডি করোনি, কোনো কারণে হতে পারে, বহু স্টুডেন্টস রয়েছে তারা হয়তো পারিবারিক কারণ, কাজকর্ম, নানান কারণে ভালো করে রেডি করতে পারোনি, তারা কিন্তু এই মুহূর্তে যদি কোনোভাবে তোমরা ফাইনাল সাজেশন বা লাস্ট মিনিট সাজেশনটা তোমরা দেখতে পারো বা তোমরা সেই জিনিসটার সাহচর্যে থাকো, তোমরা পড়ো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকেই যথেষ্ট ভালো রেজাল্ট করবে, সেটা আশা করা যাচ্ছে। এবং আমরা প্রশ্ন অতি থেকে অতি কম দিচ্ছি, ভীষণ কম দিচ্ছি, বিশেষ করে লিটারেচারের মতন বিষয়, বাংলা বলো, ইংরেজি বলো, যেখানে প্রচুর প্রশ্ন হয়। এবং বাজার চলতি যত রকমের প্রশ্ন রয়েছে, এই বছরে তোমাদের নতুন সিলেবাস প্রশ্ন আসলেই প্রচুর হয়, কিন্তু বাজার চলতি যে কোনো বইয়েও তোমরা দেখবে প্রচুর প্রশ্ন। কিন্তু আমরা একটা কবিতা থেকেই চেষ্টা করছি একটাই নোট দেওয়ার, একটাই তোমাদের আনসারটা, যেটার মাধ্যমে তোমরা যে কোনো কিন্তু আনসারকে তোমরা লিখতে পারবে। তোমরা এসএকিউ পড়বে এবং বড় প্রশ্নের জন্য জাস্ট একটা করলেই তোমাদের হয়ে যাচ্ছে। এরকম সুবিধা তোমরা ডেফিনেটলি খুব একটা পাবে না। এবং এই বছরে যে কোনো বইয়ে তোমরা প্রচুর প্রশ্ন পাবা, বাট আমাদের এই নোটেও প্রশ্ন থাকলেও আমার লাস্ট মিনিট সাজেশনে অতি সামান্য প্রশ্ন রেখেছি, তোমরা সেটা দেখতে পারো। আর যারা জয়েন হতে পারছো না লাইভ ক্লাস বা ডাউট ক্লিয়ারিং ক্লাস বলো, যে কোনো কিছুতে অসুবিধা নেই, তাদের সাথে কিন্তু ইউটিউবে এরকম ফ্রি ক্লাসেস বলো, পিডিএফ বলো, তোমাদের সাথে শেয়ার করা হবে, তোমরা সাথে থাকো। আর যদি তোমাদের কোনো বিষয়ে কোনো কোয়েরি থাকে, প্রবলেম থাকে, দেন ডেফিনেটলি তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8100191916। তো চলো প্রশ্নগুলো আমরা পরস্পর দেখাতে থাকি। তোমাদের গল্পটা অনেকটা রূপকথার গল্পের মতন। তো লুইস ক্যারল যে সময়টা লিখছেন, ধরো সেই সময়ে কিন্তু যুক্তি তর্ক ওনার দেশে সেগুলো কিন্তু যথেষ্ট মাথা চাড়া দিচ্ছে। তো সেই যুক্তি তর্ক, একটা কট্টরবাদী ব্যাপার খুব মানুষের মধ্যে রয়েছে, সেই সময় মাথাচাড়া দিয়েছে। তো ওই জায়গায় দাঁড়িয়ে বিষয়টাকে কিন্তু একটা ব্যঙ্গ ছলে কিন্তু এই ধরনের একটা রচনা করা, এবং যেখানে কল্পনা কিন্তু সব থেকে বেশি প্রাধান্য পায়। কোনো রকমের যুক্তি তর্ক, মানুষ ছোট হয়ে যাচ্ছে, গর্তের মধ্যে ঢুকছে। সো তোমরা নিশ্চয়ই যেমন হজবরলা পড়েছো না, একটা সেরকমের, কখন কি হয় তার কোনো ঠিক নেই। তো এই ধরনের গল্প, রূপকথার ছোঁয়া। তো গল্প থেকে যত রকমের প্রশ্ন হতে পারে তোমরা সকল কিছুর মধ্যে পেয়ে যাবা। টুকটাক ব্যাকগ্রাউন্ড রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেরকম, যেমন ধরো এখানে রয়েছে হু রোট অ্যালিসিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড অ্যান্ড ওয়েন, কখন লেখা হয়েছে গল্পটা এবং কে লিখেছেন।
তোমরা পেয়ে যাচ্ছ। সহজে তোমরা লেখকের নাম মনে রাখছো, লুইস ক্যারল। রিয়েল নেম তোমরা মনে না রাখতে পারলেও অসুবিধা নেই, এবং কখন এটা পাবলিশ হচ্ছে সেটা। 1865। অ্যালিস কী ধরনের মেয়ে ছিল? একটা কিউরিয়াস, ইমাজিনেটিভ, ব্রেভ গার্ল ছিল, হ্যাঁ। অ্যান্ড শি লাভস টু এক্সপ্লোর অ্যান্ড থিঙ্ক ডিপলি অ্যাবাউট এভরিথিং শি সিজ। মানে সে যাই দেখে সে সকল বিষয়গুলোকে সে চেষ্টা করে এক্সপ্লোর করুক, যে কোনো বিষয়, যে যা কিছুই সে দেখছে সে সেগুলোকে অনেক ডিপলি, গভীরভাবে সে ভাবতে ভালোবাসে। তো গল্পটার থিম কী রয়েছে না, ইট শোজ হাউ এ চাইল্ডস সেন্স অফ ওয়ান্ডার লিডস হার ইন্টু অ্যান এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ল্ড বিয়ন্ড লজিক। যে একটা মেয়ের, একটা বাচ্চা মেয়ের, একটা বাচ্চার যে কল্পনা, বিস্ময়বোধ, সেটা কিভাবে যুক্তির বাইরে, লজিকের বাইরে নিয়ে গিয়েও একটা অসাধারণ, একটা এক্সট্রা অর্ডিনারি জগতে নিয়ে যায়। তো সেটাই হলো এই গল্পের বিষয়, সেটাই গল্পটা আমাদের দেখাচ্ছে। গল্প থেকে অতি সামান্য কিছু এসএকিউ 20টা রয়েছে, আর যাদের মনে হচ্ছে যে আনসারগুলো ছোট ছোট, তো তাদের সাথে আমরা বড় আনসার প্রোভাইড করে দিয়েছি, অসুবিধা নেই। বেসিক্যালি যারা হয়তো বড় আনসার করতে পারো না ও সমস্যা হয়, তাদের জন্য আর এই ফর্মে যতটা পারা যায় দেওয়া। আর যেটা লাল কালি দিয়ে মার্ক করা রয়েছে বা অনেকগুলো স্টার রয়েছে, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো এটা লাল দিয়ে কিন্তু মার্ক করা রয়েছে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট। হোয়াট হ্যাড সিমড ন্যাচারাল টু অ্যালিয়াস ওয়েন শি শুড হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাবাউট ইট। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2 মার্কসের জন্য আসতে পারে। তো সেই কারণে এটা এখানে কিন্তু লাল কালি দিয়ে মার্ক করা হয়েছে। দেন এটাও খুব গুরুত্বপূর্ণ যে অ্যালিস কী নোটিস করেছিল গর্তে পড়ার সময়, তো সে কী দেখলো সুড়ঙ্গের ভেতর দিয়ে সে যে পড়ছে। তো হোয়াট ডিড অ্যালিস নোটিস অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল, এটা খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, এটা 6 মার্কের জন্য। দেখো এখানে লেখা রয়েছে যে 6 মার্কস। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই গল্প থেকে সব থেকে গুরুত্বপূর্ণ ব্রড প্রশ্ন কোয়েশ্চেন। যারা শুধুমাত্র 3 কোয়েশ্চেন পড়বে, তারা যদি কেউ মনে করো আমি এখান থেকেও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো, তারা মনে করলে এই প্রশ্নটা পড়ে যেতে পারো। হোয়াট হ্যাপেন্স when Alice jumps down the rabbit hole, both in physical and psychological aspect? যখন অ্যালিস ওই গর্তটায় পড়ে গেল, তখন সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল লেভেলে কী কী পরিবর্তন হচ্ছে তার সাথে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা একটি বড় প্রশ্ন রেখেছি, কারোর যদি আরও বেশি কোয়েশ্চেন লাগে সেটাও তোমাদের সাথে প্রোভাইড করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, সে কারণে পিডিএফের মধ্যে শুধুমাত্র একটা রাখা হয়েছে। আর তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, বাংলা, ইংরাজি, দর্শন, আরবিক, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই যে কোনো বিষয়গুলো তোমরা ক্লাস করতে চাও, তোমাদের যে ডাউট সেটা ক্লিয়ার করতে চাও, কিংবা তোমরা নোটস পেতে চাও বা লাস্ট মিনিট সাজেশন পেতে চাও, যে কোনো বিষয়ে তোমাদের কোনো কোয়েরি থাকলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তোমরা সকল বিষয়ে কিন্তু ক্লাসেস, নোটস, লাস্ট মিনিট সাজেশন সেগুলো পেয়ে যাবা। এবং যারা যুক্ত হতে পারছো না, আবারও এগেইন তাদেরকে বলবো যে তারা সাথে থাকো। মাদ্রাসা বা ফাজিল, এইচএস বোর্ড, যে কোনো বোর্ডের জন্য কিন্তু আমাদের ক্লাস হয়, কোনো অসুবিধা নেই। আর যারা সাথে সরাসরি যুক্ত হতে পারছো না, তাদেরও কোনো চিন্তা নেই, তাদের সাথে ইউটিউবে কিন্তু ক্লাসেস, পিডিএফ সেগুলো অলমোস্ট শেয়ার করাই হয়, ভবিষ্যতেও সেগুলো হবে। তো দেখতে থাকো পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।